নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের বর্তমানের পাটের বাজার, কোন জেলায় কত দাম চলছে, কৃষকদের মধ্যে কি ধরনের প্রত্যাশা তৈরি হয়েছে, আগামী কয়েক মাসে পাটের বাজার কোন দিকে যেতে পারে এবং কালীপুজোর পর পাটের দামে কি পরিবর্তন আসতে পারে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা নিয়মিত পাটের বাজার দর, কৃষি সংক্রান্ত খবর, বিভিন্ন ফসলের মূল্য এবং গুরুত্বপূর্ণ বাজার বিশ্লেষণ জানতে চান, তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আপনার এলাকার বর্তমান পাটের দাম কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, পাটকে একসময় বলা হতো সোনালী আঁশ। আজও পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কৃষক পাট চাষের উপর নির্ভরশীল। শুধু কৃষকে নন, পাটের সঙ্গে যুক্ত রয়েছেন ব্যবসায়ী, শ্রমিক, পরিবহন কর্মী এবং পাট কলের হাজার হাজার মানুষ। ভারতের মোট পাট উৎপাদনের বড় অংশ আসে পশ্চিমবঙ্গ থেকে, বিশেষ করে নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি জেলার কৃষকরা ব্যাপক পাট চাষ করে থাকেন। এই জেলাগুলি দীর্ঘদিন ধরে পাট উৎপাদনের প্রধান কেন্দ্র হিসাবে পরিচিত। বর্তমান বাজারে যে পরিস্থিতি সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে তা হলো ভালো মানের পাটের প্রতি ব্যবসায়িকদের আগ্রহ। যে পাটের আঁশ পরিষ্কার, রং উজ্জ্বল এবং সঠিকভাবে জাগ দেওয়া হয়েছে, সেই পাটের দাম তুলনামূলক ভাবে বেশি পাওয়া যাচ্ছে। অনেক কৃষকের মতে গত কয়েক সপ্তাহে বাজারে কিছুটা ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। যদিও প্রত্যেক হাটে একই দাম পাওয়া যাচ্ছে না, তবুও ভালো মানের পাটের ক্ষেত্রে ক্রেতারা প্রতিযোগিতা দেখছেন। এখন আসুন পশ্চিমবঙ্গের প্রধান পাট উৎপাদনকারী জেলাগুলির সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে জেনে নেওয়া যাক। নদিয়া জেলা, যা বহু বছর ধরে পাট উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত, সেখানে বর্তমানে ভালো মানের পাটের চাহিদা বেশ ভালো রয়েছে। গবেষণা ও কৃষি পর্যবেক্ষণ রিপোর্ট অনুযায়ী নদিয়া জেলা পাট উৎপাদনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। মুর্শিদাবাদ জেলার অবস্থান যথেষ্ট গুরুত্বপূর্ণ। এই জেলা দীর্ঘদিন ধরে রাজ্যের অন্যতম বৃহৎ পাট উৎপাদনকারী এলাকা হিসেবে পরিচিত। এখানে তুলনামূলক পরিমাণ বেশি হওয়ায় পাটের লেনদেনও তুলনামূলক বেশি দেখা যাচ্ছে। উত্তরবঙ্গের কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতেও পাট চাষের বিস্তর উল্লেখযোগ্য। বর্ষার উপর নির্ভরশীল এই এলাকাগুলিতে ফলন ভালো হলে বাজারেও তার প্রভাব পড়ে। এখন অনেকেই জানতে চাইছেন বর্তমানে গড় বাজার দর কত রয়েছে। বিভিন্ন বাজার সূত্র অনুযায়ী ভালো মানের পাটের দাম সাধারণত প্রতি কুইন্টাল 11,000 টাকা থেকে 15,000 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। তবে মান, আর্দ্রতা এবং স্থান ভেদে দাম কম বেশি হতে পারে। বর্তমান বাজার বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে কৃষকদের মধ্যে এখনো আশা রয়েছে, কারণ পরিবেশ বান্ধব পণ্যের ব্যবহার যত বাড়ছে, তত পাটজাত দ্রব্যের চাহিদাও ধীরে ধীরে বাড়ছে। বিশেষ শিল্প গোষ্ঠী এবং পাটকল উৎপাদন বাড়ানোর পরিকল্পনা করছে, যা ভবিষ্যতে কাঁচা পাটের চাহিদার উপর ফেলতে পারে বড় প্রভাব। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ভবিষ্যতে পাটের দাম কি বাড়বে? বাজার বিশেষজ্ঞদের মতে, যদি পাট কলগুলোর উৎপাদন বৃদ্ধি পায় এবং রপ্তানি বাজারে চাহিদা বজায় থাকে, তাহলে আগামী দিনগুলিতে পাটের দাম ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হতে পারে। বিশেষ করে পরিবেশ বান্ধব ব্যাগ এবং প্যাকেজিং শিল্পের ব্যবহার বাড়লে কৃষকরা আরো ভালো দাম পেতে পারে। তবে বাজারে সবসময় ঝুঁকিও থাকে। যদি একই সঙ্গে অতিরিক্ত পাট বিক্রির জন্য বাজারে চলে আসে, তাহলে কিছু সময়ের জন্য দাম স্থির হয়ে যেতে পারে। এছাড়াও আবহাওয়া ও শিল্পের চাহিদা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন কথা হচ্ছে কালীপুজোর পর কি হতে পারে। সাধারণত কালীপুজোর সময় এবং তারপরে অনেক কৃষক মজুত পাট বাজারে নিয়ে আসেন। অন্যদিকে ব্যবসায়ীরা বাজারের শেষ দিকে চাহিদার কথা মাথায় রেখে সংগ্রহ করে থাকেন। ফলে বাজারে দুই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে। যখন চাহিদা সরবরাহের তুলনায় বেশি থাকে, তাহলে দাম কিছুটা বৃদ্ধি পেতে পারে। আর যদি বাজারে অতিরিক্ত পাট চলে আসে, তাহলে দাম কিছুটা স্থিতিশীল থাকতে পারে। তবে বর্তমান পরিস্থিতি বিচার করলে দেখা যায় কালীপুজোর পর বড় ধরনের ধসের সম্ভাবনা খুবই কম, বরং বাজার স্থিতিশীল থেকে ধীরে ধীরে উন্নতির দিকে যেতে পারে। নদিয়া জেলায় আজ প্রতি কুইন্টাল পাটের দাম লক্ষ্য করা যাচ্ছে 11,500 টাকা থেকে 12,500 টাকার মধ্যে। মুর্শিদাবাদ জেলায় আজ প্রতি কুইন্টাল পাটের দাম চলছে 11,750 টাকা থেকে 13,500 টাকা। মালদহ জেলায় আজ কুইন্টাল প্রতি পাটের দাম চলছে 11,200 টাকা থেকে 13,250 টাকার মধ্যে। উত্তর দিনাজপুরে আজ পাটের দাম চলছে 11,720 টাকা থেকে 13,750 টাকার মধ্যে। কোচবিহার জেলায় আজ কুইন্টাল প্রতি পাটের দাম লক্ষ্য করা যাচ্ছে 11,700 থেকে 13,500 টাকা। জলপাইগুড়ি জেলাতে কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে 11,000 টাকা থেকে 13,700 টাকা। হুগলি জেলায় আজ কুইন্টাল প্রতি লক্ষ্য করা যাচ্ছে 12,000 টাকা থেকে 14,000 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। বন্ধুরা, এই দামগুলো বাজার দর অনুযায়ী পরিবর্তিত হতে পারে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনার তথ্যবহুল মনে হলে অবশ্যই একটি লাইক করবেন, আর যারা এখন আমাদের সদস্য হননি তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আপনার জেলার আজকের পাটের বাজার দর কত চলছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ কৃষি বাজারের প্রতিবেদন নিয়ে।